নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি 33 সাইজ বডির ডিপ গলা ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখাবো। এই ব্লাউজটিকে অনেকে ব্রাকাট ব্লাউজও বলে, ডবল কটরি ব্লাউজও বলে থাকে, আবার বম্বে কাট ব্লাউজও বলে। তো অনেকেরই ডিপ গলা কাটিং করার পর সমস্যা হয়, কাঁধ থেকে খুলে পড়ে যায়। কিন্তু আমি যে মাপে আজকে কাটিংটা করে দেখাবো, এই মাপ অনুযায়ী কাটিং করলে আপনাদের কিন্তু কাঁধ থেকে একদমই খুলে পড়বে না, আর ফিটিংসটা খুব সুন্দর হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কাটিংটি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে দেখুন, ব্লাউজের মেন কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি, নিচ থেকে সোজা করে দাগ টেনে ঝুলের মাপটি নিয়ে নিচ্ছি। তো ব্লাউজের মেন ঝুল যাওয়া হবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটি কিন্তু নিতে হবে। তো এখানে আমি ঝুলের মাপটি নিয়ে নিয়েছি। এবার পুটের মাপটি নেব। তো পুটটা ভেঙে ভেঙে বের করে নিতে হয়। তো আপনারা যারা পুট ভেঙে ভেঙে কী করে বের করতে হয় সেটা জানেন না, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে কী করে পুট ভেঙে বের করতে হয় সেটা দেখিয়ে দেবো। তো এখানে আমি পুটটা নিলাম হচ্ছে 5-এর পরে আরও 2 পয়েন্ট। আর্মহোলটা নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। এই আর্মহোল লাইনের এখানে পুটের মাপটা আবার নিয়ে নিলাম, নিয়ে এই দাগগুলোকে এখন সোজা করে টেনে নেব। এবার বডির মাপটি বের করে বডি লাইনে বডির মাপটি দাগ দিয়ে দেব। তো বডির মাপ বের করার সূত্র হচ্ছে, বডি যা হবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে বডি আমার 33 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে 8 ইঞ্চির পরে আরও 2 পয়েন্ট হয়। তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। কোমর এখানে ছিল 28 ইঞ্চি, তো এখানে 28কে 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি। তারপরে 1.25 ইঞ্চি টিকেনের জন্য আর 1.5 ইঞ্চি বাড়তি। বডি লাইন থেকে কমর লাইন পর্যন্ত এবার দাগগুলিকে স্কেল দিয়ে টেনে মিলিয়ে দিচ্ছি। এরপরে এই কোণা থেকে 1.5 ইঞ্চি ওপরে একটি দাগ দিলাম, আর্মহোলের যে শেপটা দিতে হয় সেটা দেওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও দিতে পারেন এই শেপটা। এই দেখুন আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এরকম কার্ভ স্কেল দিয়েও দাগ দিয়ে নিতে পারেন। তা আমার এরকম স্কেল আছে, তাই এটা দিয়ে আমি দাগটা দিয়ে দিলাম। এবার আর্মহোলটাকে মেপে দেখে নেব। তার আগে পুট ডাউন করব। এখান থেকে 2 পয়েন্ট পুট ডাউন করে নেব। তারপরে 1/2 ইঞ্চি ওপরে সেলাইয়ের জন্য চলে যাবে। এরপর আর্মহোলটাকে মাপবো সেই 1/2 ইঞ্চিটাকে বাদ দিয়ে। তো এখানে আমার আর্মহোলটা 8 হওয়া উচিত ছিল, কিন্তু দেখুন এখানে আমার 8 হয়নি, একটু কম হচ্ছে। তাই আমি আর্মহোল লাইনটাকে একটুখানি নিচের দিকে নামিয়ে দিলাম। নিচের দিকে নামিয়ে দিয়ে আবার এই স্কেল দিয়ে শেপ দিয়ে দিচ্ছি। আবার মেপে নিচ্ছি। দেখুন এখন ঠিক আছে। আপনারাও কিন্তু এইভাবে মেপে দেখে নেবেন। এরপর পুট গলা নিচ্ছি 2.25 ইঞ্চি, আর গলার লম্বা নিলাম এখানে 9 ইঞ্চি। তো এইভাবে এখানে একটি বক্স তৈরি করে নিয়ে গোল গলার শেপটি দিয়ে দিচ্ছি। পুট ডাউন যে দিয়েছিলাম সেটাকে এখন এইভাবে মিলিয়ে দিচ্ছি স্কেল দিয়ে। আমার কিন্তু পেছনের পার্ট ড্রয়িং করা কমপ্লিট। এখন ড্রয়িং অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। এই পেছনের পার্টটিকে বসিয়ে কিন্তু সামনের পার্টটি কাটিং করব। সেই জন্য বাকি কাপড়ের ওপর হুক এবং হুকের ঘরটা দেখুন ওইদিকে বাইরের দিকে ছেড়ে রেখেছি, আমি বন্ধ সাইডের দিকে ছেড়ে রেখে নিচের দিকে এক্সট্রা যে পটির কাপড় দিতে হয় সেই কাপড়টা ধরে আমি 2 ইঞ্চি কাপড় বাড়তি নিচ্ছি। এক্সট্রা করে আমি পটির কাপড় দেব না, ওই জন্য মানে বাকি যে কাপড়টা বেঁচে থাকবে সেটা দিয়ে আমি ভাঁজ করে পটিটা দিয়ে দেব, ওই জন্যই 2 ইঞ্চি নিলাম। আপনারা যদি এক্সট্রা করে পটি দিতে চান তাহলে কিন্তু এখানে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নেবেন। এবার হুবহু পেছনের পার্টটিকে ড্রয়িং করে নিয়ে সামনের পার্টটি কাটিং করে নিচ্ছি। নিচে যে 2 ইঞ্চি কাপড় বাড়তি নিলাম সেটাকে দেখুন এক্সট্রা করে দাগ দিয়ে নিচ্ছি। এরপর পুট গলার মাপটি নেব। সামনেও যেমন 2.25 ইঞ্চি নিয়েছিলাম, এখানেও এই হুক এবং হুকের ঘরের যে কাপড়টা নিয়েছিলাম সেটাকে ছেড়ে রেখে 2.25 ইঞ্চি নিয়ে সামনের গলার লম্বাটা 5.5 ইঞ্চি নিয়েছি এখানে, নিয়ে গোল গলার শেপটি এঁকে নিলাম। এখন বেল্টের অংশটা বের করব। তো কাঁধের উপর থেকে ফিতেটাকে ধরে 11 ইঞ্চিতে একটি পয়েন্ট করলাম। পয়েন্ট করে এভাবে স্কেল দিয়ে সোজা করে দাগটা টেনে নেব। এখন খাপের অংশ বের করার জন্য এখানে মাপটা নেব। এখানে হুক এবং হুকের ঘরের কাপড়টা ছেড়ে রেখে 5.5 ইঞ্চিতে একটি দাগ দেব। আর্মহোলের এই সাইড থেকে 3 ইঞ্চিতে দাগ দেব, আর গলার এই সাইড থেকে 1 ইঞ্চি উপরে একটি দাগ দেব। এই 3টে দাগকে মিলিয়ে দিলেই কিন্তু খাপের অংশটা বেরিয়ে যাবে। এরপর এইখান থেকে 1 ইঞ্চি উপরে একটি দাগ দেব। এবার খাপের দুটো পার্ট বের করব। এইখান থেকে দেখুন ফিতেটাকে ধরে 3 ইঞ্চিতে দাগ দেব।
এই পাশ থেকেও 3 ইঞ্চিতে দাগ দেব। আর এইভাবে ফিতেটাকে ধরে অর্ধেকের যে মাপটা সেটা বের করে নেব। তারপর অর্ধেকের মাপের এখানে কিন্তু 2.5 ইঞ্চি নেব। তারপর এই শেপটাকে এইভাবে হালকা হাতে মিলিয়ে দেব। বেল্টের অংশেও এই শেপটা দিয়ে নেব। দেখুন আমার খাপের দুটো পার্ট বেরিয়ে গেল। এখন এই আর্মহোলের এখানে তালপাটের শেপটা দেব। এই যে 1/2 ইঞ্চি ভেতরে দাগ দিয়ে এই স্কেলটা দিয়ে আবার দাগটা দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি ভেতর দিয়ে শেপটা। ব্যাস শেপটা দেওয়া হয়ে গেল। এখন আমি কাপড়টিকে কাটিং করে নেব। প্রথমে বেল্টের অংশটি কাটিং করে নিচ্ছি। এরপর এই অংশটিকে কাটিং করে নেব, এটাকে এস পার্ট বলে। দেখুন হয়ে গেল। এখন খাপের অংশটা কাটিং করব। তো খাপের দুটো অংশকে আলাদা করে নিলাম। নিচের অংশটা কিন্তু আমাদের লাগবে না, এই উপরের অংশটা দিয়ে দুটো পার্ট বের করে নেব। তো অন্য একটা কাগজে দেখুন এই অংশটা বসিয়ে হুবহু চক দিয়ে একটি দাগ তুলে নিচ্ছি। দাগ তুলে নিয়ে এখন বাড়িয়ে নেব। এই পাশ থেকে 1 ইঞ্চিতে দাগ দেব, এই পাশ থেকেও 1 ইঞ্চিতে দাগ দেব, নিচ থেকে 1 ইঞ্চিতে দাগ দেব, আর উপরে এই সাইড থেকে 1/2 ইঞ্চি নেব। নিয়ে দেখুন এইভাবে হালকা হাতে খাপের যে শেপটা ছিল সেই রকম করে দাগটাকে দিয়ে নিচ্ছি। আমার খাপের অংশটা ড্রয়িং করা হয়ে গেল। এই ড্রয়িং অনুযায়ী এখন কাগজটিকে কেটে নেব। নিচের খাপের অংশটা বের করার জন্য কিন্তু এই খাপের অংশের মাপটা লাগবে। দেখুন এইভাবে ফিতেটাকে ধরে আস্তে আস্তে করে এই অংশটার মাপ নিয়ে নেব। তারপর অন্য আর একটি কাগজে যে মাপটা হয়েছে সেটাই এখানে দাগটা কেটে নেব। এখানে আমার 8 হয়েছে, তো লম্বাতে 8 ইঞ্চি নিয়ে নিলাম আর চওড়াতে এখানে 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরকম করে একটু বক্স তৈরি করে নিলাম। তারপরে এখানকার অর্ধেকের মাপটা বের করে নিতে হবে। এই পাশ থেকে 1 ইঞ্চি ডাউন করলাম আর নিচ থেকে 2 পয়েন্ট ডাউন, এই পাশ থেকেও 1 ইঞ্চি ডাউন করে এরকম হালকা হাতে শেপটা আমি দিয়ে নেব। দিয়ে কাগজটিকে কেটে নেব। আমার উপরের খাপের অংশ এবং নিচের খাপের অংশ কিন্তু দুটোই বেরিয়ে গেল। এই দেখুন হয়ে গেল। এবার মেন যে কাপড়টা সেই কাপড়ে বসিয়ে খাপের অংশ দুটো বের করে নিচ্ছি। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। দেখুন আমার দুটো পাটি কাটা হয়ে গেল। এখন হাতাটা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য বাকি যে কাপড়টা ছিল সেটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। নিয়ে নিচ থেকে সোজা করে একটি দাগ টেনে হাতা লম্বার মাপটি নিয়ে নেব। হাতা লম্বা যা হবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করব। এরপর হাতা ডাউন দেব। এখানে আমি 3 ইঞ্চি ডাউন দিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি ডাউন দিয়ে এইভাবে কোনাকুনি বগলের মাপটি নিয়ে নেব। তো বগল এখানে আমার 8 ইঞ্চি ছিল, তো 8 ইঞ্চি নিয়ে নিলাম আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো এখানে আমার কাপড় কম আছে, তো পরে এখানে আমি জয়েন্ট করে নেব কাপড়। এরপর মোহরির মাপটা নিয়ে নেব। তো মোহরি যা হবে সেটাকে অর্ধেক করে নেব। তো মোহরি এখানে আমার 10 ইঞ্চি ছিল, অর্ধেক করলে 5 ইঞ্চি হয় আর 1 ইঞ্চি এক্সট্রা। তারপরে এইভাবে স্কেল দিয়ে টেনে নিচ্ছি। তারপরে উপর থেকে এই ডাউন পর্যন্ত কোনাকুনি একটি দাগ কেটে নিলাম। তারপর উপর থেকে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এইভাবে হালকা হাতে হাতার শেপটি দিয়ে নিলাম। এরপরে হাতার যে তালপাতের শেপটা দিতে হয় সেই মাপটি এখন দিয়ে নিচ্ছি। এরকম করে ফিতেটাকে ধরে অর্ধেক করে নেব। অর্ধেকে যে দাগটা দিলাম এইখানে 1/2 ইঞ্চি নিচে দাগটা দেব। তারপরে আবার এই নিচ থেকে হাতার শেপটা এঁকে নেব। তারপর ড্রয়িং অনুযায়ী হাতাটাকেও কেটে নিচ্ছি। এইখানে আমার জয়েন্ট করতে হবে, ওটা পরে জয়েন্ট করে নেব কাপড়। এরপর এইভাবে খুলে নিয়ে হাতার তালপাটের শেপটাও কেটে নিচ্ছি। ব্যাস মেন কাপড়টা আমার কাটিং করা হয়ে গেল। এই দেখুন। এরপর লাইলিনের যে কাপড়টা আছে, এই দেখুন সুতির আমি লাইলিনের কাপড় নিয়েছি। এটার উপর মেন যে কাপড়গুলো ছিল সেটাকে বসিয়ে একটু বাড়তি বাড়তি করে লাইলিনটা কেটে নিচ্ছি। সেলাই করার পর যে বাড়তি অংশগুলো থাকবে সেই অংশগুলো আমি কেটে বাদ দিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই।